আজকে ঘরে ঘরে মোবাইল, হাতে একটা নয় একাধিক মোবাইল। একটা মোবাইল আমরা এই রাজ্যে তৈরি করতে পারছি? দামি কম দামি কোনো মোবাইল আমরা কিছু তৈরি করতে পারছি না। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি কখনো শিল্প সম্মেলনে বলেছেন যে এইখানে এত বিঘা, এত কাঠা, এত একর জমি আছে, চলে আসো এই জমিতে শিল্প করে নাও? যখন এই মাটি থেকে টাটা চলে গেল, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে 1 সেকেন্ড সময় নিয়েছিলেন টাটাকে জমি দিতে, 1 সেকেন্ড। রতন টাটা জিজ্ঞাসা করেছিলেন কত দিনে আমাকে আপনি জানাতে পারবেন আমি আদৌ কারখানা তৈরি করতে পারবো কিনা। নরেন্দ্র মোদী বলেছিলেন 1 সেকেন্ড, আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন এই মাটিতেই কারখানা হবে। আমরা দেখলাম এশিয়ার সবচেয়ে বড় মোবাইল তৈরির কারখানা তৈরি করলো একটি কোম্পানি, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কারখানা কোথায়? উত্তরপ্রদেশের নয়ডায়। জমি নিয়ে প্রথমে খুঁজতে এসেছিলেন একাধিক রাজ্যে, যোগী আদিত্যনাথ বললেন আপনি চলে আসুন, এখানে এসে একটা বৈঠক করুন, 16 মিনিটের মধ্যে সমস্ত ডিল ফাইনাল হয়ে গেল। আর তার জন্য পরিণামটা দেখুন, 8 বছরে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আমলে 14,000 কারখানা তৈরি হয়েছে, 14,000। আমরা এই পশ্চিমবঙ্গে কি পেয়েছি? পশ্চিমবঙ্গে আইটি সেক্টর শেষ, সার্ভিস সেক্টর শেষ। একটা ছেলে গ্র্যাজুয়েশন পাশ করে, মাস্টার ডিগ্রি পাশ করে, তার ভবিষ্যৎটা কোথায়? সে কোথায় কাজের জন্য যাবে? শিল্প নিয়ে কোনো সদর্থক বার্তা নেই। আজকে আপনি বলুন, সবকিছু বাদ দিন, এই যে ফুলিয়ার তাঁত শিল্প, সেইটাকে কখনো বিশ্ব মার্কেটে বা বিশ্ব বাজারে সেটাকে কিভাবে তৈরি করা যায়, কিভাবে সেকে প্রস্তুত করা যায়, এই নিয়ে কোনো পরিকল্পনা, কোনো আলোচনা, একটা লাইন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন? না। ধনেখালির তাঁত, এটাকে কিভাবে স্বয়ং প্রধানমন্ত্রী এসে বলছেন যে আমি ধনেখালির তাঁতকে বিশ্ব বাজারে পৌঁছে দিতে চাই, কিন্তু তিনি তো রাজ্যের অসহযোগিতা নিয়ে তো করতে পারবেন না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই নিয়ে কোনো কিছু করেছেন? না। ওদিকে দেখুন, লুধিয়ানা একটা সময় আমাদের থেকে পিছিয়ে ছিল। লুধিয়ানা আজকে, লুধিয়ানার যে কাপড়ের ইন্ডাস্ট্রি, সে আজকে তত্তর করে সারা বিশ্বে চলে গেছে। লন্ডনে বিক্রি হচ্ছে, আমেরিকায় বিক্রি হচ্ছে, আমাদের এখানে বিক্রি হচ্ছে না। আমরা দিনের শেষে পিছিয়ে যাচ্ছি। মাথা পিছু রোজগারে একটা সময় বাঙালি, পশ্চিমবঙ্গের মানুষ গোটা দেশের মধ্যে প্রথম 3টে রাজ্যের মধ্যে ছিল। আজকে এই বছর যখন আমরা 26 সালে আলোচনা করছি, আমরা 25তম স্থানে নেমে এসেছি। আমাদের ব্যবসা নেই, আমাদের শিল্প নেই, আমাদের কর্মসংস্থান নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা রসাতলে নিয়ে গেছে যেখানে আজকে আমরা আলোচনা করি না, প্রত্যেক দিন আমাদের সাপ্তাহিক খবর হচ্ছে এতগুলো কারখানা বন্ধ, এতগুলো চটকল বন্ধ। তাহলে আমরা দিনের শেষে কি পাচ্ছি? আমাদের প্রজন্মটা কি পাচ্ছে?